আর ফেরেশতারা এসে জান্নাতের রুমের মধ্যে টক 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 করে শব্দ করবে, বলবে বেহেশতবাসীরা বলে কে? বলে আমরা ফেরেশতা। কি চাও তোমরা? বলে তোমাদের জন্য আরো সুসংবাদ আছে। বলে এত পাইলাম আবার কি? হ্যাঁ, তখন বলবো যে আল্লাহর দিদার। আল্লাহ এত সুন্দর, আল্লাহরে দেখার পর কত বছর যে মানুষ সিজদা করে থাকুক বুঝতে পারে। আল্লাহর দিদার, বেহেশতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার। আচ্ছা বলেন, না আল্লাহর দিদার কেমনে পাবেন? সিগারেট নিয়ে যাবেন আল্লাহর কাছে? সিগারেট খেতে খেতে যাবেন? বলেন, ঘুষ খাইতে খেতে যাবেন? দুনিয়ায় যারা স্বচ্ছ জীবন যাপন করে, শরীয়ত সম্মত জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা দিদার দিবে। সবাই দিদার পাবে না। সবাইকে আল্লাহ দিদার পাবে? একটা ডিক্লারেশন থাকবে হাসরের ময়দানে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী তারা ভালো মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাও। যারা আলাদা হইলো তারা কি আল্লাহকে দেখতে পারবে? আল্লাহর দিদার হলো নিয়ামত। এই নিয়ামত কোন পাপিষ্ঠ বান্দা দেখতে পারবে না। সেজন্য আল্লাহরে যারা দেখতে চান তারা এখন থেকে ভালো ভালো আমল করতে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর দিদার লাভের সুযোগ করে দেন। প্রিয় ভাইরা, মুমিনের রূহ আত্মা কষ্ট নেই। যেমন এখন তো আর কোনো আনন্দ নাই, সব নকল হয়ে গেছে। আগের দিনে মানুষ বিয়ে শাদী করতো, আনন্দ ফুর্তি থাকতো। এখন এখানকার ছেলে মেয়ে আমরা যারা আসি সবাই তো প্রেম করে বিয়ে করছে, বিয়ের পরেও আবার পরকিয়া করে। এই শয়তান গুলো কি জান্নাতে যাইতে পারলো? পারবে না। আল্লাহরও দেখতে পারবে। আগের দিনে দেখেন যখন বিয়ে করতো, বর যাত্রী যখন যাইতো, গেট সাজাইতো, কত মানুষ স্বাগত জানাইতো, বরের জন্য আলাদা বিছানা রাখতো, আলাদা খাবারের ব্যবস্থা করতো। করতো না? করতো কিনা বলেন? এখন করে না কেন? কি জন্য করবো? এখন তো ক্লাস 8 9 এর ছেলেমেয়েরা প্রেম করে আগেই সব শেষ। খবিসের ঘরে খবিস জন্ম নিতেছে, শয়তানের ঘরে শয়তান। একটা ভালো মানুষের জন্ম এখন হয় না। কেন হয় না? এই অনৈতিক শিক্ষা ব্যবস্থার কারণে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আমি যেটা বলতে চাচ্ছি, মুমিন বান্দার জান যখন কবজ করবেন, আসমান থেকে বেহেশতের কাপড়, রুমাল, সুগন্ধি নিয়ে এমনি করে ফেরেশতা বলবে, খালি নাকের কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা খালি বলবে, আর আত্মাটা লাফিয়ে আনন্দের সাথে বাইরে রুমালের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ছোট্ট বাচ্চা মার স্তনের বুকের দুধ খাইতে খেতে ঘুমায় না? কষ্ট হয়? আনন্দে দুধ খাইতে খাইতে কোন দিক দিয়ে দুধের গোটা মুখে এসে ঘুমিয়ে যায়। আমরা ঘুমাইছি না ছোটবেলায়? এই মুমিন মাতার মৃত্যুটা এরকম হবে, বুঝবে না যে তার দাম বেড়ে গেছে। পক্ষান্তরে কাফেরদের মৃত্যুটা কেমন হবে? আলকাতরা, সিরাচর, সালাম, যত গজবের জিনিস নিয়ে আইসা, এগুলা দেখেই খালি সে আত্মা পাপ পালানোর জন্য ছটফট ছটফট করে আজরাইল তার মুখের ভিতরে হাত দিয়ে টেনে হেসে ছিঁড়ে বের করে আনবে। পালানোর কোনো জায়গা নেই। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো মৃত্যু। ভাই আমার, পরিশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন একজন আরেকজনের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের ইমানের মৃত্যু দান করে, কালেমা তাইয়্যিবার উপর আমাদের মৃত্যু দান করে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার সুযোগ দান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াস সিহরি।